ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড গঠিত হতে হবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন এবং দেখছেন, যাত্রা বাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত পুরো ঢাকা শহর আজ মানব বন্ধন রচিত হয়েছে এবং এটা হলো বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে 5 দফা, সেই 5 দফার পক্ষে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলাম যে 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে তার পক্ষে মানুষের কতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে এবং ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটছে। আমাদের যে 5 দফা সেটা অত্যন্ত পরিষ্কার। সেটা হলো জুলাই বিপ্লবের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। কোনো টালবাহানা চলবে না। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা এ দেশের মানুষ এবং জনগণ মানবে না। সুতরাং এই নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই এই ইলেকশন হতে হবে। আর গুরুত্বপূর্ণ 5 দফার আরেকটি দাবি হলো পিআরের ভিত্তিতে, পিআর পদ্ধতিতেই বাংলাদেশের জনগণ ইলেকশন চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা বহু পদ্ধতির ইলেকশন দেখেছি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। সুতরাং এটা নতুন একটা আইডিয়া, মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সমস্ত জনগণের এবং ভোটারদের মূল্যায়ন হবে এবং তাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটবে। সমস্ত ভোটারদের অংশগ্রহণে এবং তাদের মতামতের ভিত্তিতে একটি নতুন সরকার গঠন হবে। যে সরকার হবে আর কখনো এই সরকার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না এবং কালো টাকার যে ছড়াছড়ি হয় ইলেকশানে, এই পিআর পদ্ধতিতে ইলেকশন হলে আমরা মনে করি এই কালো টাকার ছড়াছড়ি হবে না। সুতরাং এই পিআর পদ্ধতি হলো বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট পদ্ধতি। এজন্য দেশের জনগণ চায় পিআরের মাধ্যমে ইলেকশন হোক, আমরাও চাই এই পিআরের মাধ্যমে ইলেকশন হোক। এই জন্য আজকের এই দাবিতে আজকের এই মহামানববন্ধন। 5 দফার উল্লেখযোগ্য হলো জুলাই সনদের ভিত্তিতেই আগামী ইলেকশন অনুষ্ঠিত হতে হবে। দ্বিতীয় হলো পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ করবে। এই পিআর পদ্ধতিতে ইলেকশন হবে। লেভেল প্লেইং ফিল্ড গঠিত হতে হবে। অনেকে মনে করছে বেশি শক্তি দেখিয়ে বা রাতের ভোট দিনে বা ভোট ডাকাতির মাধ্যমে আমরা যেন তেন করে একটা নির্বাচন সম্পন্ন করব। কিন্তু আমাদের দাবি হলো নো, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে যাতে এই ইলেকশানে মানুষের মতামতের সত্যিকার অর্থে একটা বহিঃপ্রকাশ ঘটে। এজন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আর যতগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই ফ্যাসিস্ট সহ সমস্ত গণহত্যা, গুম, খুনের সাদৃশ্যপূর্ণ বিচার হতে হবে, একটা দৃশ্যমান বিচারের সম্পূর্ণ হতে হবে। এগুলো সম্পূর্ণ করেই আগামী ইলেকশন হবে এবং যথাসময় হতে হবে। দেশের মানুষকে একটা স্থায়ী টেকসই একটা সমাধানের জন্য এই সমস্ত 5 দফার বিকল্প নাই। না, আপনি কোন জরিপের কথা বলছেন, আপনারা কোন জরিপের কথা বলছেন আমরা জানি না। দেশের মানুষ মনে করে, দেশের বিদেশের বিভিন্ন সংস্থার যে জরিপ, সোশ্যাল মিডিয়া সব কিছু মিলে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে চায়। আর আমরা জরিপকে কিছু তর্ক করেছি, আমরা দেশের সাথে জনগণের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের জন্য কাজ করব। আর জরিপ সবাই চায় যে সবার জরিপে এখন বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চাই। তৈরি হয় ডান বাম, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। জনগণের মানুষ মনে করে একবার ইসলামকে দেখবো, জামাত ইসলামকে দেখবো। জামাত ইসলামের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন মানুষ ঘটাতে চায়। সব দেখা হলো শেষ। ইসলামের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।